আচ্ছা, আপনাদেরকে যদি একটি সহজ সহজ প্রশ্ন করা হয়, ওয়াকারের এখন বাঁচার পথ কি, আপনারা কি উত্তর দিবেন? যদি আরেকটি প্রশ্ন করি, বাংলাদেশে যত টকশো হয়, যত উপস্থাপক বা উপস্থাপিকা আছে, এদের মধ্যে সবচাইতে অসৎ কে, বা কোন দুইজন বা কোন তিনজন? কমেন্ট বক্সে দয়া করে লিখবেন। ওয়াকারের বাঁচার পথ হলো প্রতারণা, পালিয়ে যাওয়া। কারণ সে এত অপরাধ করেছে, আমাদের মতো পাবলিকদের সাথে এত বেশি প্রতারণা করেছে যে তাকে আর কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। আমাদের টাকা খায়, সে কি তার বাবার টাকা দিয়ে ঘুরে? এই যে সেনাপ্রধান বানাইছে হাসিনার সেনাপ্রধান, খুনি হাসিনা, সে তার বাবার টাকায় ঘুরে না? এগুলো আমাদের টাকা, আমাদের গাড়ি, আমাদের বাসা, তার বউয়ের লিপস্টিকের টাকাও আমাদের। তো সে আমাদের সাথে প্রতারণা করেছে, ড্যাম কেয়ার করেছে, আই ডোন্ট কেয়ার দ্য পাবলিক, এটা এইভাবে কথা বলেছে হাসনাত আবদুল্লাহর সাথে। তারপরও আমি মনে করি তার এক নাম্বার সুযোগটি আছে বাঁচার জন্য, সেটা হলো পালিয়ে যাওয়া। তার কি মামতো বোন না ফুয়াতো বোন আছে না, হাসিনা খুনি, তার মতো পালিয়ে যাওয়া। আর নাহলে জনতায় একে পিটিয়ে মেরে ফেলবে, গণপিটুনি খাবে। মির্জাফরের পুত্র মিরন, এরা গণপিটুনি খাইছে না? মির্জাফরের মৃত্যু কিভাবে হয়েছে? যাই হোক, তার বাঁচার বিষয়গুলো নিয়ে আলাপ করি। প্রথমে আমরা আর ফাইনালটি পরে বলবো, প্রথমে 4টি বিষয় নিয়ে আলাপ করি আমরা। 1, বিচারের সহযোগিতা করা, যে হ্যাঁ এদের বিচার করেন, আমাদের সেনাবাহিনী পরিষ্কার হয়ে যাক, নিষ্কলুক হয়ে যাক, প্রশ্নের ঊর্ধ্বে উঠে যাক, জনগণের ভালোবাসায় আবদ্ধ হয়ে যাক। যারা অপরাধী আমি তাদেরকে হাতে তুলে দিলাম, যারা দেশের বাইরে আছে তাদেরকে দেশের বাইরে থেকে এনে আমি বিচারের হাতে তুলে দিলাম, আদালতের হাতে তুলে দিলাম। সে এই পথ বেছে নেবার সুযোগ আছে, এটা নেবে না সে, এটা নিশ্চিত থাকেন। এই চিন্তা তাদের ধারে কাছে নাই, ভালো চিন্তা আল্লাহই তাদের মাথায় দিবে না। শয়তান তো এরা, ভিলেন, জাতির ভিলেন। সব জাতির কিন্তু ভিলেন ছিল। যেমন যখন মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তখন ভিলেন কে ছিল? মুসা আলাইহিস সালামের এগেনস্টে ফেরাউন, হ্যাঁ। তারপরে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেনস্টে কে ছিল? আবুল আহাব, আবু জাহাল। আবুল আহাব বড় ভিলেন, বড় ভিলেন। এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সময় ভিলেন কে ছিল? নমরুদ। এখন বাংলাদেশে ভিলেনকে, এই জিনিসটা আপনারা লিখবেন। সব জাতিতে একটা ভিলেন থাকে, একটা হিরো থাকে। যেই কোয়ালিটির হিরো সেই কোয়ালিটির ভিলেন থাকে। আচ্ছা, 1 নাম্বার হলো বিচারে সহযোগিতা করা। দ্বিতীয় কি জানেন? এখন পালিয়ে যে মানে এই যারা অপরাধী এদেরকে পালিয়ে যাইতে সহযোগিতা করা, যা তোরা পালাই যা, এরপর আমি পালাই যাব, এরপর নিজে পালিয়ে যাওয়া। এবং আরেকটি হলো, এই 4টার মধ্যে সর্বশেষ আরেকটি আছে কিন্তু ফাইনাল, সর্বশেষ হলো ইউনূসকে মেরে ফেলা, ডক্টর ইউনূসকে মেরে ফেলা। এটা বলছি কারণ ডিকটেটরের উত্তরসূরিরা, ফ্যাসিস্টরা এরকম মেরে ফেলে রাষ্ট্রনায়কদেরকে। ইউনূস আমাদের ভালোবাসার নীলমণি, নয়নমণি, সে জনগণের পক্ষে আয়নাঘর দেখিয়েছে মানুষকে, আয়নাঘরের হোতাদের বিচারের মুখোমুখি করিয়েছে। এর চাইতে বড় আর কি হতে পারে? সেই ইউনূসকে এই সুরের বাচ্চা ওয়াকারেরা মেরে ফেলার উদ্যোগ নিতেও পারে। তবে এখানে ইউনূস না থেকে যদি অন্য কেউ হতো, তাহলে এতদিনে হয়তো মেরেও ফেলতো। এরপরে আছে কি জানেন? নারীদেরকে নিয়ে যে ট্র্যাপ আছে আর্মির হাতে, যেমন বিএনপির নেতাদেরকে বা জামায়াতের যদি 2-1 থাকে, মাইন্ড করবেন না ভাই, খারাপ মানুষ সবখানে থাকবে। আপনি যদি মনে করেন জামায়াতের সব ফেরেশতা দ্বারা তৈরি,
তাহলে আপনি শিরকের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছিল আল্লাহ রাসূলের পিছনে, না ছিল না? মুনাফিক, আরো অনেক মুনাফিক ছিল, ছিল না? ছিল। সুতরাং আপনি যতদিন সার্চিংয়ে রাখবেন, চোখ নজর করার মধ্যে রাখবেন, ততদিন ভালো থাকবে। আপনি সব ছেড়ে দিবেন, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো জামায়াত বলেন বা বিএনপি বলেন, কাদের কাদের বিরুদ্ধে হানি ট্র্যাপের অভিযোগ আছে, সেগুলো ব্যবহার করতে পারে সে এখন, যদি তার হাতে থেকে থাকে। যদিও হানি ট্র্যাপের অভিযোগ তার বিরুদ্ধেও আছে। সর্বশেষ যেই কাজটি সে করতে পারে, যদি তার মাথায় ঘিলু থাকে, ওরে জুতা দিয়ে পিটাবে না মানুষ, ওয়াকারকে পিটাবে। তারপর বলি আর কি, যেমন ইউনূসের কাছে ক্ষমা চাইয়ে সে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারদের কাছে পরামর্শ চাইবে, জাতির কাছে ক্ষমা চাইবে যে আমি তোমাদের অর্থ সম্পদ ব্যবহার করেছি, আমি তোমাদের এই জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করেছি, কৃষক কামার কুমারের ট্যাক্সের টাকা, রিক্সাওয়ালাদের ট্যাক্সের টাকা ব্যবহার করেছি, অপব্যবহার করেছি, হারাম খেয়েছি, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। তখন পিনাকি পরামর্শ দিবে, পিনাকির কাছে পরামর্শ চাইবে, পিনাকি বলে দিবে, ইলিয়াস বলবে, কনক সরোয়ার বলবে কি করা উচিত। সেই অনুযায়ী যদি ওয়াকার কাজ করে, তাহলে তার একটা বাঁচার পথ আছে। আমি হয়তো আপনাদেরকে এই বক্তব্যটা, কথাগুলো স্যাটায়ার আকারে বলছি, হাসি খুশির আকারে বলছি, তবে এর বাইরে তার আর কোনো অ্যাক্টিভিটিস নেই। আপনি বলবেন ক্ষমতা যদি নিয়ে নেয়, ও ক্ষমতা নিয়ে, খালেদ মোশাররফ ক্ষমতা নিয়ে কয় বছর রাখছে? শেখ হাসিনার আরেক আত্মীয় খন্দকার মোস্তাকের আগে নাকি পরে? পরে, খন্দকার মোস্তাকের পরে খালেদ মোশাররফ ক্ষমতা নিছে না আওয়ামী লীগের এক লোক, জিয়াউর রহমানকে বন্দি করে। সে 3 ঘন্টা ক্ষমতা রাখতে পারছে। ওয়াকার 30 মিনিট রাখতে পারবে কিনা সেটাই সন্দেহ আছে। 30 মিনিট রাখতে পারবে না। তখন এই বাংলাদেশের সব দেশপ্রেমিক ছাত্র জনতা, তরুণেরা সেনাবাহিনী হয়ে যাবে, তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিবে, আত্মীয় স্বজনকে খুঁজে খুঁজে বের করবে, যদি ভালো পথে না যায়। হাসি খুশিভাবে বক্তব্যগুলো বললেও এর বাইরে ওয়াকারের বাঁচার আর কোনো পথ নেই। মেরে ফেলা, মানুষ হত্যা করা, পালিয়ে যাওয়া, কাপুরুষতা, এইসবই তার পথ। আর একটি পথ, সেটি ক্ষমা চাওয়া, পরামর্শ নেওয়া দেশপ্রেমিকদের। খোমেনি হেসান আছে, আপনার ওই তাসনিম খলিল, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, এদের পরামর্শ নেওয়া। আপনারা কোনো মতামত ভিন্ন কিছু থাকলে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খুনি, অসুস্থ, পলাতক শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রস্তাবকে তাচ্ছিল্যের সাথে ফিরিয়ে দিয়েছে জুনিয়র সেনা অফিসাররা। প্রস্তাবটা কি ছিল সে নিয়ে তো কথা বলবই। ওয়াকারের আরও 7টি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অপরাধী সেনা অফিসাররা। পুরো ভিডিওতে সাথে থাকবেন, আশা করি আপনার অনেক ভালো লাগবে। ওয়াকারুজ্জামান খুব সহজে 15 জন কনভিক্টেড বা চার্জশিটভুক্ত সেনা অফিসারকে, উচ্চ লেভেলের সেনা অফিসারকে তার হেফাজতে নিয়েছে, কিন্তু তাদেরকে সে পুলিশের হাতে তুলে দিবে না। এখান থেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজিরা দেওয়ার জন্য পাঠাবে। এটি তার একটি বড় অপরাধ। এ নিয়েও একটি ভিডিও করব। আর আইএসপিআর এর প্রধান হাকিমুজ্জামান গতকাল যে 40 মিনিট বাকচিত করেছে, সে খালেদা জিয়াকে অপমান করেছে, এই বিষয় নিয়েও একটি ভিডিও বানাবো। আপনারা পরবর্তী ভিডিওগুলো নজর রাখবেন। যেমন ওয়াকারুজ্জামানকে অপরাধী, খুনি সেনা অফিসাররা, কনভিক্টেড সেনা অফিসাররা প্রস্তাব দিয়েছে, আমরা ইউনূস সরকারকে হটিয়ে দিব, আমরা বিদ্রোহ করব, আমরা ক্ষমতা নিয়ে নেব, ভারত আমাদেরকে সহযোগিতা করবে।
ওয়াকার তো তাদের প্রতিনিধি। ওয়াকার বিশ্বাস করেন মাত্র 1000 সেনা সদস্যের প্রতিনিধি, আর কেউ তাকে মানে না। সবার জন্য সে ক্ষতিকর, বাংলাদেশের জন্য ক্ষতিকর, সে সেনাবাহিনীর জন্য ক্ষতিকর, সে সবার প্রতিনিধিত্ব করে না। আমাদের সব সেনাবাহিনী ভালো, মাত্র 1000 খানিক চোর বাটপার খুনি এখানে আছে। মাত্র 24 জনের বিরুদ্ধে আদালত চার্জশিট দিয়েছে। এরা ভয়ঙ্কর রকম অপরাধী। বাংলাদেশে সাধারণ খুনিরাও এত ভয়ঙ্কর না। সোজা কথা, সাধারণ অপরাধী যারা চোর, ঠেলাগাড়ি, টোকাই অথবা গাঁজাখোর, তারাও এত অপরাধ করেনি এ সকল সেনা সদস্যরা যেই পরিমাণ অপরাধ করেছে। তো এরা ওয়াকারুজ্জামানকে প্রস্তাব দিয়েছে ক্ষমতা দখল করবে। ওয়াকারুজ্জামান তো তাদের লোক, তাদের হয়ে জুনিয়র সেনা অফিসারদের সাথে সে দরবার হলে মিটিং ডেকেছে, কথা বলেছে সিনিয়ররা বলেছে আমরা ক্ষমতা দখল করব, আমাদের পাশে ভারত থাকবে, সিনিয়ররা সর্বত সহযোগিতা করবে। এই জুনিয়র অফিসাররা তাচ্ছিল্যের সাথে ওয়াকারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, বলছে আমরা বিদ্রোহ করব না। এক নাম্বার কারণ, আমরা ভারতকে খুশি করার জন্য, মাত্র 1000 খানিক অফিসারকে খুশি করার জন্য লাখ লাখ সদস্যের এই সেনাবাহিনীকে, আমাদের চমৎকার এই সেনাবাহিনীকে বদনামের মুখোমুখি করব না, বিশ্বে আমরা এদেরকে কালার করে দিব না, বাজে প্রধান বাহিনী হিসাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করব না। খুবই যৌক্তিক কথা। আরেকটা কথা আছে, সেটা হলো বাংলাদেশের সেনার বাহিনীর সৈনিক এবং অফিসাররা বিপুল একটা টাকা উপার্জন করে জাতিসংঘের মিশনে গিয়ে। মিশনে যাওয়ার ব্যাপারটা আমি সমর্থন করি না, এটা ভালো লক্ষণ নয়। তারপরেও যারা গুম খুন করে পয়সা কামায় তাদের চাইতে অনেক 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 গুণ ভালো। কোনো ভালো সেনাবাহিনী জাতিসংঘে মিশনে পাঠায় না। আমেরিকার 18 লক্ষ সেনা সদস্য রয়েছে, তারা কি মিশনে লোক পাঠায়? আমরা হইলাম মিশনে লোক পাঠানোর দিক দিয়ে 1 নম্বর পজিশনে, কিন্তু আমরা কি আমেরিকার চাইতে ভালো সেনাবাহিনী? না। ভালো সেনাবাহিনী ব্যস্ত থাকে ডেভেলপমেন্ট কাজে, টেকনোলজিক্যাল কাজে, যুদ্ধ কৌশল উন্নয়নের কাজে। তারপরেও একটু খারাপ হোক, তবুও আমাদের সেনা সদস্যরা মিশনে যাক, তারা বাড়তি ইনকাম করুক। আমাদের সেনা সদস্যদের বেতন তো আর ওদের মতো 1.5 লক্ষ টাকা না। আমাদের সেনা সদস্যদের বেতন মাত্র 30-35 হাজার টাকা, মানে সৈনিকদের। তো সেখানে গিয়ে যদি সে ইনকাম করে, সমস্যা কি? সে তো আর গুম খুন করছে না। বিশ্বাস করেন, এই গুম খুনকারীরা বাংলাদেশের ভাবমর্যাদা, সেনাবাহিনীর ভাবমর্যাদাকে তছনছ করে দিয়েছে। সাধারণ খুনিরাও এত অপরাধী না, তারা যেই পরিমাণ খুন অপরাধ করেছে। তো এই কারণে সেনা প্রধানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে জুনিয়র সেনা অফিসাররা। এখন কথা হলো, এদের কাছে ব্যর্থ হয়ে এই খুনি উন্মাদ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান, আওয়ামী লীগের সেনাপ্রধান, বাকশালী সেনাপ্রধান আবার ওই অপরাধী সেনাপ্রধানদেরকে প্রস্তাব দিয়েছে এই বলে, তোমরা কোনো চিন্তা করবা না, তোমাদের পরিবারকে আমরা সুরক্ষা দিব। ইনডিমনিটি দেওয়ার মাধ্যমে পরবর্তী সরকারের কাছ থেকে আমি দায় মুক্তি নিয়ে আসব, রাজনৈতিক সরকারের সাথে চুক্তি করব। পরের রাজনৈতিক সরকার আমাদের উপরে নির্ভরশীল হবে, তাদেরকে দিয়ে আমরা তোমাদেরকে ক্ষমা করিয়ে আনব। এবং তারেক রহমানের সাথে প্রয়োজনে আমি কথা বলবো তোমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য। বিচারককে তুলে নিয়ে আসব এবং তারা যেন সফট রায় দেয়, এবং 6 মাস পর পর তোমাদের জন্য ডেট ফেলবো। মানে আদালতের তারিখ পড়ে না, হাজিরা, 6 মাস পর পর ডেট পড়বে, তোমরা কোনো চিন্তা করবে না, একটা হাজিরা দিয়ে চলে আসবা। হুট করে একজন অপরাধী বলে ক্ষমতায় যে বিএনপি আসবে, তারেক রহমান আসবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। মাঠের যে অবস্থা, চলাফেরা করলে যা শোনা যায়, মানুষ আওয়ামী লীগের মতোই বিএনপিকে ভয় পায়। অর্থাৎ চুপে চুপে মানুষ বিএনপিকে ভোট না দিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে বাড়ি চলে আসবে। ঘটনা ঘটে যাবে 1990 সালের মতো। 90 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে আওয়ামী লীগ ভারতের নির্দেশে। হাসিনা যেখানেই যেত মারাত্মক মর্যাদা পেত। এখন যেমন মির্জা ফখরুল কোথাও গেলে ডিসি এসপিরা এসে দাঁড়িয়ে থাকে, সালাউদ্দিন আহমেদ কোথাও গেলে এসপিরা রিসিভ করে, তারেক রহমানকে এখনই স্যার বলে, তারেক রহমান ভিসি, ডিসি, এসপি, ওসিদেরকে ফোন দেয়। অর্থাৎ এখনই প্রধানমন্ত্রীর ইমেজ সে
বহন করে বসে আছে। হাসিনা এমন ছিল 90 সালে, হুট করে যখন নির্বাচনটি হলো, ক্ষমতায় চলে আসলো কে? খালেদা জিয়া। সব ভেবাচাকা খেয়ে গেল। আওয়ামী লীগ মন্ত্রী হিসাব করে ফেলেছে কে কোন মন্ত্রী হবে, ঠিক আছে। কিন্তু ভোটের দিন, যেদিন ভোট হয়, সেদিন আওয়ামী লীগের নেতারা গরু জবাই করেছে, গোস্ত নিয়ে ভোট গণনার রুমে বসেছে, কিন্তু দেখে যে একের পর এক বিএনপি জিতে যাচ্ছে। তো আর্মি অফিসাররা বলছে এবারের ঘটনা সেই রকম ঘটলে যেতে পারে, জামায়াতও তো ক্ষমতায় চলে আসতে পারে। জামায়াত মুখে যতই কূটনৈতিকভাবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হবার কথা বলুক, জামায়াত পারতে ইন্ডিয়াকে কোনো ছাড় দিবে না, ইন্ডিয়াও জামাতকে মেনে নিবে না। সুতরাং আমাদের আর বিচার থেকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, আর্মিরা কি এখনো অন্যায় করে বিচার থেকে বাঁচতে চায়? তাদের মধ্যে কি কোনো অনুশোচনা নেই? এদের কি বাচ্চা কাচ্চা নেই? এদের ছেলেমেয়েরা এদের কি চোর ভাবে না, খুনি ভাবে না, ধর্ষক লুটপাটকারী বা লুটপাটকারীদের সহযোগী ভাবে না, বেঈমান মির্জাফরের মতো দালাল ভাবে না? এরা কি এক একটা মির্জাফর নয়? ওয়াকারের বাচ্চা কাচ্চাই বা ওয়াকারকে নিয়ে কি ভাবে? এখন তো তার কোথাও গ্রহণযোগ্যতা নেই, না আছে সাধারণ মানুষের কাছে তাকে বিশ্বাস করে, না বিশ্বাস করে বিএনপি, সাধারণ মানুষ না বিশ্বাস করে ভারত, না বিশ্বাস করতেছে হাসিনা, না বিশ্বাস করতেছে সিনিয়র অফিসাররা, না বিশ্বাস করতেছে জুনিয়র অফিসাররা। অপরাধীরা তো তার অধীনস্থ হয়ে আছেই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।